ঘুমাতে দেখছেন তার বাবা মা আজকে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। মাঝরাতে ঘুমের মধ্যেই তারা একটা বিশেষ কাগজে তাদের ছেলের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অবশ্যই প্রশ্ন জাগতে পারে কিসের, তাই তো? এটা হলো তার বিয়ের কাবিননামা। তারা প্রত্যেকে বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে অবশেষে তাদের ছেলের বিয়ে হলো। এখন তাদের কথাবার্তার আওয়াজ শুনে ছেলের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, ইনি আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র আরিয়ান। সে যখন জানতে পারে তার বাবা মা তার অনুমতি ছাড়াই একটা মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। তার সাথে যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েটাও এখানেই বসেছিল। আরিয়ান তার বাবা মায়ের সাথে রাগ দেখে সোজা মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তাকে কি কেউ জোর করেছে, তার নাম কি, তার বাবা মা কোথায়, এরকম হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসা করে। কিন্তু মেয়েটা কোনো কথারই উত্তর দেয় না এবং সোজা সেখান থেকে সে আরিয়ানের ঘরে ঢুকে পড়ে। এখন আরিয়ানের মাথা আরো বেশি গরম হয়ে যায়। সে সোজা নিজের ঘরে চলে যায় এবং মেয়েটাকে নিজের মুখ থেকে ঘুমটা সরাতে বলে। তবে সে নিষেধ করে দেয়, সে ঘুমটা সরাবে না। যার কারণে আরিয়ান যখন জোর করে তার ঘুমটা তুলে ধরে, দেখা যায় এটা একটা রোবট। আর সেখানেই ধাপ করে তার ঘুম ভেঙে যায়। আসলে বিয়ে করার জন্য তার মা তাকে এতটাই বিরক্ত করছে, এখন সে স্বপ্নতেও এগুলোই দেখে। তবে রোবট কেন দেখলো, তাই তো? আসলে আরিয়ান একজন বড় মাপের প্রোগ্রামার। সে একটা রোবোটিক্স কোম্পানিতে অনেক উঁচু পদে কাজ করে। যাই হোক, সে বিষয় পরে জানা যাবে। আজকে সকালে তার ঘুমটাই ভাঙলো এক বাজে স্বপ্ন দেখে। তাই সে তার বাসার কাজের বুয়ার সাথেও অল্পতেই রেগে উঠতে শুরু করে। তাই তার কাজের বুয়াও তাকে ইগো দেখিয়ে কাজ ছেড়ে এখান থেকে চলে যায়। পাশাপাশি আরিয়ান নিজেও একটু খুঁতখুঁতে মেজাজেরই মানুষ। তাই রেডি হয়ে তাড়াতাড়ি সে নিজের অফিসের দিকে রওনা হয়। অফিসের বেশিরভাগেরাই তাকে ভালোই রেসপেক্ট করে। তাছাড়াও বোঝা যায় তার অফিসের সকল মেয়ে কলিগরা তার উপর ক্রাশ খেয়ে আছে অনেক আগে থেকেই। সবাই তাকে লাইন মারে, কিন্তু আরিয়ান কাউকে পাত্তা দেয় না। এই হলো তার বন্ধু মন্টি। মন্টি তাকে বলদ বলতে শুরু করে, কারণ অফিসের সুন্দরী মেয়েরা তাকে এত লাইন মারে, কিন্তু সে তবু কাউকেই সময় দেয় না। আর বলতে বলতে তখনই মন্টির মোবাইলে মন্টির ওয়াইফের কল চলে আসে। আর এদিকে মন্টি বিজি থাকুক আর ফ্রি থাকুক সেই দিক বিবেচনা না করেই ওদিক থেকে তার ওয়াইফ বাড়ির ক্যাচাল নিয়ে তার মাথা ব্যথা শুরু করে দেয়। মূলত এজন্যই আরিয়ান কোনো রিলেশনে জড়ায় না, কারণ সে কারো কথা মতো চলতে পারবে না। তাছাড়াও এখন পর্যন্ত সে এমন কোনো মেয়ে পায়নি যার সাথে তার কানেকশন ফিল হয়। আরিয়ান যে কোম্পানিতে কাজ করে সেখানে মূলত চিকিৎসা বিজ্ঞানে কিভাবে রোবোটিক্সের উন্নতি ঘটানো যায় এই বিষয়টা নিয়ে গবেষণা হচ্ছে অনেক আগে থেকে। সেখানে আরিয়ান হলো কোডিং এবং প্রোগ্রামিং সাইটের হেড। প্রতিদিন তাদের রোবটগুলোকে আপডেট করা হয় এবং ছোটখাটো টেস্টের জন্য একটা গাধা খুঁজে আনা হয়, যে টাকার জন্য রোবটের হাতের ইনজেকশন খেতেও রাজি। আজকেও সেই রোবটের টেস্ট করা হয়, কিন্তু তার প্রোগ্রামিং এ কিছুটা ত্রুটি থাকার কারণে সে একবার ইনজেকশন না দিয়ে বরং তার পাছায় বারবার ইনজেকশন দিতে শুরু করে। তারপরে আরিয়ান দ্রুত একটা মিটিংয়ে জয়েন করতে চলে যায়। বাকি সবার তুলনায় সে অনেকটা লেট হয়ে গিয়েছে। তাই তাদের বস উর্মিলা আরিয়ানকে অনেক কথা শোনায়। উর্মিলা এখানে থাকে না, সে আমেরিকাতে বসে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাদের সাথে কথা বলে। সেখানে রোবোটিক্স এবং এর উন্নতি নিয়ে বেশ অনেকটাই আলোচনা হয়। তারপর যখন মিটিং শেষ হয় তখন প্রত্যেকে চলে গেলেও ঘুমাতে দেখছেন তার বাবা মা আজকে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। মাঝরাতে ঘুমের মধ্যেই